সামান্য বৃষ্টিতে তৈরি হয়েছে জলাবদ্ধতা, বাড়ছে সাধারণ মানুষের ভোগান্তি। এমন চিত্র নিয়মিত চোখে পড়বে পাবনা শহরের প্রবেশদ্বার খ্যাত আতাইকুলা সড়কে। খানাখন্দে ভরা সড়কে ঝুঁকি নিয়ে চলছে বিভিন্ন যানবাহন। শুধু তাই নয়, শহরের বিভিন্ন সড়ক থেকে উঠে গেছে বিটুমিন আর খোয়া। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। হার্ডওয়্যার ব্যবসায়ী দুলাল হোসেন আতাইকুলা সড়কে প্রায় ৪২ বছর ধরে ব্যবসা করেন, কিন্তু জলাবদ্ধতা আর ভাঙা রাস্তার কারণে কেনা বেচা হয় না তেমন। এর মধ্যে তো কোনো কাস্টমার আসতে পারে না, এমনি ব্যবসা খারাপ, তারপরে ওইটুকু না আসলে পরে তার কী অবস্থা হতে পারে সেটা তো আপনি বুঝতেই পারতেছেন। তো এগুলি তো তাড়াতাড়ি ঠিকঠাক করা দরকার। শহরের বেশিরভাগ সড়কের এমন বেহাল দশা অনুন্নত ড্রেনেজ ব্যবস্থার কারণে এমন অবস্থা বলে অভিযোগ স্থানীয়দের। সড়ক সংস্কারের প্রশাসনের উদ্যোগ নেই বলে জানিয়েছেন তারা। পানি নিষ্কাশন না হলে যত ভালো রাস্তায় হোক, রাস্তা টিকবে না, রাস্তা এই এলাকার মানুষের দুর্ভোগও কমবে না। যে ইতিমধ্যে জলাবদ্ধতা নিরসনের যে ইমিডিয়েট কিছু অ্যাকশন পৌরসভার থাকা দরকার ছিল, সেটা এলাকাবাসী পায় নাই। পায়ে হেঁটে আসে, অনেক সময় গাড়িতেও আসে, গাড়িতে আসাটা খুবই রিস্ক, বড় বড় খালে গ্যাপ খালে মানে অনেক সময় গাড়ি উল্টেও পর্যন্ত যায়। পৌর কর্তৃপক্ষ বলছেন, ইতিমধ্যে সড়ক সংস্কারের টেন্ডার প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। প্রকল্প পরিচালক অনুমোদন দিলেই সংস্কারের কাজ শুরু হবে। আশা করি যে এই সপ্তাহের শেষ দিকে অথবা আগামী সপ্তাহের প্রথম দিকে আমরা ইভ্যালুয়েশন কমপ্লিট করে প্রকল্প পরিচালক মহোদয়ের নিকট আমরা পাঠিয়ে দেব। অনুমোদন আসলেই সেটা নোয়া হয়ে যাবে এবং কাজ আশা করি ইনশাল্লাহ শুরু হবে। পাবনা পৌরসভার তথ্য মতে পৌর এলাকায় ২০০ কিলোমিটার রাস্তা রয়েছে আর ড্রেন রয়েছে ১৫০ কিলোমিটার। মাসুদ রানা, এখন, পাবনা।